ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ৮০ বছর যাবত পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয়। দোয়া পড়ছেন জানাজাতে বহুদিন যাবত, অর্থ জানেন না, এক নেকি হয়নি, এক নেকি কবুল হয়নি। যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ আমার। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব শেখ মুজাহিদ বিন মুহসিন হাফিজাহুল্লাহ যে বক্তব্য দিলেন আসলে এটি সঠিক কিনা। আদৌ কি অর্থ না জেনে আমল করলে সেগুলো কবুল হবে না? আলেমগণ কি বলে? আমি কোনো কিছুই বলবো না, আমি অন্যান্য আলেম যারা আছেন সালাফি আলেমদেরই বক্তব্য তুলে ধরবো, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যে বলেছে যে কোরআন মাজিদ না বুঝা পড়া যাবে না, তিনি কিন্তু বুঝেন না। মানে কোরআন মাজিদ আমি বুঝে পড়ছি এরকম সাহস বড় বড় বিদ্বান যারা মুফাসসির তারাও করতে পারেনি। উনি কিভাবে এই কথা বললেন? কোরআন তালাওয়াত করার জন্য অর্থ বুঝে তালাওয়াত করা শর্ত না। কোরআন তালাওয়াত অর্থ না বুঝে তালাওয়াত করলেও আল্লাহ পাক সওয়াব দিবেন। তবে উত্তম হলো অর্থ বোঝার চেষ্টা করা, তাহলে কোরআনটা বুঝলাম জানলাম। কিন্তু কোরআন না বুঝে তালাওয়াত করলেও আল্লাহ পাক সওয়াব দিবেন। না বুঝে পড়লে সওয়াব হবে না, এই কথাটি কোরআন ও সুন্নাহ দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। সওয়াবের সাথে যতটুকু সম্পর্ক, এটা না বুঝে পড়লেও এটা হবে। যে হাদিসটি দিয়ে আমরা এই ক্ষেত্রে দলিল দেই, বিশ্ববিখ্যাত এই হাদিসটি, যেমন করা আল কোরআনা ফালাহু আশরু হাসানা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ও মিমুন হারফুন ও লামুন হারফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি তাফসীর ইবনে কাসির খুললে এটা পাওয়া যাবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, অন্যান্য মুহাদ্দিসিনরাও নিয়ে এসেছেন। আচ্ছা, কেমনে এটা দলিল? কারণ নবীজি বলছেন উদাহরণে লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে এক হরফ। তা আমরা জানি আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাআতের অংশ, আর হরফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ কাউকে জানান নাই। হয়তো রাসূলকে জানিয়েছেন, রাসূল আমাদেরকে জানাননি। তো আলিফ লাম মিম যে উদাহরণটা দিলেন, এই উদাহরণের দ্বারা বোঝা যায় যে কোরআন না বুঝে পড়লে সওয়াব। কারণ আলিফ লাম মিমের ব্যাপারে জালালাইন খুললে দেখবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, যে আলিফ লাম মিম দ্বারা কি উদ্দেশ্য এটা আল্লাহই জানেন, আমরা জানি না। তো হরফে মুকাত্তাআতের বিষয়ে তো এটাই শক্তিশালী কথা যে এর আসল মর্ম কি আমরা কেউ জানি না। সেই মর্ম জানি না যে এই হরফে মুকাত্তাআতের যে বর্ণমালার মানে আমরা জানি না, সেগুলোর ব্যাপারে নবীজি বলছেন যে এর প্রত্যেকটা হরফের জন্য সে 10 নেকি করে পাবে। তাহলে তো এটা শক্তিশালী একটা দলিল যে না বুঝে পড়লে 10 নেকি করে তোমরা পাবা। বরং এটা বিশাল একটা উৎসাহ আমরা পাচ্ছি এখান থেকে, যে আল্লাহ তাআলা কত উদার, যে না বুঝে পড়লেও সে সওয়াব পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম সত্যটা। তাই কে কি বললো সেদিকে না তাকিয়ে কোরআন এবং সুন্নাহ কি বললো সেদিকে আমরা দেখা উচিত। শুধু গরম বক্তব্য, জোর দিয়ে বক্তব্য দিলেই সবকিছু হবে না। কোরআন এবং সুন্নাহর মধ্যে না থাকে আমরা কখনোই সেটি মানব না, হোক সে মক্কার ইমামই বলুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।